গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বেশ কয়েকটি পয়েন্ট। এতে লোকালয়ে হু হু করে ঢোকে পানি। তবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার নেমে আসে প্রবাহ। বাঁধের উপর ভাঙ্গা পয়েন্টগুলো দিয়ে পানি প্রবেশ বন্ধ না হলেও বাড়িঘর থেকে পানি নামতে থাকায় দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতি ও ভয়াবহতা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় বীজতলা নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। এ অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বীজতলা তৈরিতে নেমে পড়েছেন কৃষক। একবার হালাইছি নষ্ট হয়ে গেছে, আবার যদি দুটো বেরিবানটা বাঁধি না দেয় তাহলে আবার নষ্ট হয়ে যাবো। কৃষি অফিস থেকে যদি আমরা সরকারের তরফ থেকে যদি কিছু পাইতাম তাহলে আমরা কৃষক বাঁচতে পারতাম। এই বানটা অতি সত্তর আমরা বাঁধি দেন, ন বাঁধিলে কৃষক কিন্তু মরে যাবে গই, খেতা তো করতে হতো না, ভবিষ্যতে খানাও খাইতে হতো না। দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা না হলে পুনরায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষি বিভাগের। আবার যদি বৃষ্টি হয় তাহলে যদি খোলা থাকে তাহলে কিন্তু আমাদের নতুন করে যেগুলা আমন বীজতল হবে সেগুলো কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বিষয়টা খুব জরুরি ভিত্তিতে এই বাঁধ এটা সংস্কার করার এবং বাঁধার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাঁধ দ্রুত পুনর্নির্মাণ কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ওই স্রোতের কারণে কাজ করা যাচ্ছে না, তো কি বেশ কিছু জায়গায় আমরা অলরেডি কাজ ধরেছি, বস্তা ভরাট করা হয়েছে। এগুলো স্রোত নামলেই আমরা ওখানে মেরামত কাজ শুরু করব। বন্যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার 8টি ইউনিয়নের 45টি গ্রাম প্লাবিত হওয়ায় ভোগান্তির শিকার 1.5 লক্ষাধিক মানুষ। এবারের বন্যায় বাঁধের এমন 5টি স্থানে ভেঙেছে, আর এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কমপক্ষে 200 মিটার। আর এই 200 মিটার বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা নেবে, নাকি এই ভাঙ্গা অংশ দিয়ে আরেক দফায় বন্যার কবলে পড়তে হবে, সেই আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।